বউ চলো আমরাও একটা ক্রিকেট টিম বানানোর কাজে নেমে পড়ি। কথাটা বলেই পাশ ফিরে ব্যালকনিতে দাঁড়ানো মেহিনুরকে দেখে থমকে যায়। মুখ লাল হয়ে যায় লজ্জায়। মাটির নিচে মিশে যেতে মন চায়। ছোট বোনের সামনে কি না কি বলে ফেলেছে। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে, আস্তাগফিরুল্লাহিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল হায়ুল কাইয়ুম ওয়া আতুবু ইল্লাহি। মাবুদ, আমি একই পাপ করে ফেললাম নিজের ঠাড়া পড়া জবান দিয়ে। মেহিনুর লজ্জায় দৌড়ে ঘরের ভেতর পালায়। ওর ভাই পুরুষ মানুষ, আর সবাই এমন হবেই হয়তো। ঈশা চোখ রাঙিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, যাও বানাও আরো ক্রিকেট টিম, লজ্জা নেই। ছি, বোনের সামনে। মেহেরাজ একটু ভাব নিয়ে বলে, লজ্জার কি? আমি জানতাম নাকি ও এখানে? আর ও নিশ্চয় বুঝে গেছে এটা একটা ভুল ছিল। ঈশা দাঁত চেপে বলে, তোমায় তো কেউ কিছু বলবে না, বলবে তো আমায়, খোঁজা দেবে আমায়। তোমার বোন যে কি ফাজিল তুমি জানো না। মেহেরাজ মুচকি হেসে বলে, তুমিও কি কম যাও? তুমিও তো ননদ, আর ওরা তো আমাদের দিকেই এক ধাপ এগিয়ে, তাই খোঁচালে তো তুমিই খোঁচাবে। ঈশা বিরক্ত হয়ে দূরে যেতে যেতে বলে, দেখি তো সরো, এই এসেই যাচ্ছ আমার সাথে অসভ্যতা করতে। মেহেরাজ পিছন থেকে ঈশাকে জড়িয়ে ধরে কাতুকুতু দিতে দিতে বলে, ওর সাথে অসভ্যতম করবো না তো কার সাথে করবো শুনি? ঈশা কুকড়ে কুকড়ে হেসে বলে, ইয়াল্লাহ মাহবুব, এটা কি তাতে? হাসতে হাসতেই বলে, ছাড়ো মেহেরাজ, এটা আমার বাড়ি, পাশের ঘরেই ভাইজান, ছাড়ো। মেহেরাজ কাতুকুতু থামিয়ে ঈশার ঘাড়ে মুখ গুজে ফিসফিসিয়ে বলে, এসামনি, আমি কবে বাবা হব? ঈশা মুচকি হেসে বলে, যেদিন আল্লাহর হুকুম হবে। মেহেরাজ ঠোঁট ডুবিয়ে বলে, তার জন্য তো উসিলা দরকার, কিন্তু আমি কাছে গেলেই তো তুমি কান্না করে পালিয়ে যাও। আরে বাবা হব কিভাবে? ঈশা কনই দিয়ে বুকে আঘাত করে বলে, এত মিথ্যা কথা কেন বলো? প্রতিদিনই তো আমাকে বেসামাল হও। মেহেরাজ এক ঝটকা ঈশাকে কোলে তুলে নেয়। হালকা গম্ভীর স্বরে বলে, চলো আজই হয়ে যায়। ঈশা তাড়াতাড়ি বলে, না না, এটা মেহমান বাড়ি, এখানে এসব করা যায় না। স্বামী? মেহেরাজ হেসে বলে, বিবিজান, স্বামীর ভালোবাসা যেখানে ইচ্ছা সেখানেই গ্রহণ করা যায়, মেহমান বাড়ি হোক আর জমের বাড়ি হোক। ঈশা ওর গলায় হাত জড়িয়ে ধরে। মেহেরাজ যখন তাকে বিছানায় রাখতে রাখতে বলে, আজ কন্ট্রোলে কেঁদো প্লিজ, এটা তোমার বাপের বাড়ি, সম্মান গেলে তোমার যাবে, আমার না। এদিকে মেহিনুর ঠোঁট টিপে হাসছে। এহসান ল্যাপটপ থেকে মুখ তুলে তাকিয়ে বলে, কিরে কবুতরের বাচ্চা, এত খিলখিল করছিস কেন? আমি তো কিছু করিনি। মেহিনুর চোখ পাকিয়ে বলে, আমি আমার ইচ্ছাতে হাসছি, তাতে আপনার কি? এহসান দীর্ঘশ্বাস ফেলে আবার ল্যাপটপে চোখ রাখে। আমার তো তুই নিজেই, আর বলছিস আমার তাতে কি? মেহিনুর নিজের ভিতরে এক মিষ্টি কম্পন অনুভব করে। এহসান তাকে তুই বলেছে, যেন সম্পর্কটা আরো আপন আরো কাছের। এহসান বলে, চলে আসো, ঘুমাতে হবে তো। মেহিনুরের চোখে মেঘ জমে, মুড একটু বিষণ্ণ হয়, তবু হাসি টেনে বলে, বাতি নিভিয়ে ধীরে ধীরে বিছানায় আসে। পুজো আগেই করা, তাই আর কিছু লাগবে না। এহসান এখনো ল্যাপটপে কাজ করছে। মেহিনুর বিছানায় উঠতেই এহসান বাঁ হাত বাড়িয়ে দেয়। ঘুমিয়ে যাও, এসো মাথা রাখো আমার বুকে। মেহিনুর ধীরে এগিয়ে আসে, নিজের আশ্রয় খুঁজে নেয় তার প্রিয় পুরুষের বুকে। এহসান ওকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, বউ, তুমি আমায় মেনে নিয়েছো তো? এই প্রশ্নে মেহিনুরের হৃদয়ে যেন কাটা বিঁধে যায়। এহসান কি জানে না সে কত ভালোবাসে? অভিমানে বলে, না, মেনে নেইনি তো, এমনি এমনি আপনার বাচ্চার মা হয়ে গেছি। এহসান হেসে বলে, দোয়া করি যমজ বাচ্চার বাপ যেন আল্লাহ বানিয়ে দেন আমায়। মেহিনুর বলে, দোয়া থামান, বড় বাচ্চা তো আপনি, ঘরে এলে শান্তি দেন না, আর দুইটা চাইছেন। এহসান তার পিঠে এহসানের আঙ্গুলে নরম ছোঁয়ায়। বৃদ্ধা আঙ্গুলে চিরচেনা আলতো আদর। এহসান বলে, আমি তো একসাথে 3টা বাচ্চার স্বপ্ন দেখি। বিশ্বাস করো, যদি যমজ বাচ্চা হয় তাহলে আমি আর তোমায় অতিরিক্ত জ্বালাবো না। ভেতর থেকে উঠে আসা একরাশ প্রশান্তি। মেহিনুর তার বুকে কিল মেরে বলে, চুপ করুন, খারাপ পুরুষ, শুনতে পাননি খবর? একদিনও হলো না আর এমন করছেন। মৃদু হেসে এহসান আবারও ল্যাপটপে চোখ রাখে। ক্লিকের শব্দের ফাঁকে হঠাৎ বলে ওঠে, মেয়ে হলে কি রাখবো বলো তো নাম? মেহিনুর একটু হাসে। মেহিনুর একটু উঠে কাঁধে চুল ছড়িয়ে বলে, আমি কিছু জানি না, এইসব মেয়ের বাপ রাখবেন, আমি নেই এসবে।
হালকা হেসে থেমে থেমে এহসান বলে, মেয়ে যদি হয় তাহলে রাখবো জাহারা সিদ্দিক এহনুর। মেহনুর চুপ করে থাকে, কয়েক সেকেন্ড পর বলে, সুন্দর হবে। আবারও শব্দ ফুরে আসে এহসানের কণ্ঠ। আর ছেলে হলে ছেলের মা রাখবে বলুন। সাহেবা, কি রাখবেন নাম? মেহনুর একটু সময় নিয়ে ভাবে, চোখ বুঝে নেয় যেন অনুভব করে নামের ছন্দ। তারপর বলে, মুরসালিন সিদ্দিক এহেজাজ কেমন হবে? এহসান ওর কপালে ঠোঁট ছোঁয়ায়, গলায় গম্ভীর অথচ নরম মুগ্ধতা। আপনার যা মর্জি, বেশ সুন্দর হয়েছে। এহসানের ছেলে হবে এহজাজ আর মেয়ে হলে এহনুর। কত সুন্দর তাই না? কবুতরের বাচ্চা। মেহনুর হেসে উঠে, কণ্ঠে লাজুক রং। আমি আপনার একজোড়া কবুতরের জননী হয়ে যাব ইনশাল্লাহ। এহসান হেসে উঠে, সে হাসির আলোয় ঘর আরো আলোকিত হয়ে যায় যেন। মেহনুর মুখ তুলে এহসানের হাসি দেখতে থাকে, মুগ্ধতায় চোখের পাতা কাঁপে। আজ আর লজ্জা পায় না, পুরুষটা তার, একান্তই তার। আজ সে সেই সৌন্দর্যকে ছুঁয়ে দেওয়ার অধিকার রাখে। মাথা তুলে মেহনুর ধীরে আলতো এগিয়ে আসে, এহসানের গালে ঠোঁট ছোঁয়ায়। এহসান চোখ বন্ধ করে ফেলে। মেহনুর এক হাতে ওর গাল ধরা, অন্য হাতে মুখে মুখে আঁকা হয় ভালোবাসার চিহ্ন। কপাল, গাল, চোখের পাতা, নাক, প্রতিটা প্রান্তর ছুঁয়ে যায় তার ঠোঁট। কিছু সময়ের জন্য এহসানের ঠোঁটও আঁকড়ে ধরেও মেহনুর আবার তাকায় সেই চোখে, যেটা তার প্রতি গভীরভাবে আবদ্ধ। এহসানের চুলে আঙ্গুল বুলিয়ে মেহনুর বলে, আপনি আমার ভীষণ আক্ষেপের প্রিয় পুরুষ। ভীষণ চাই আমি আপনাকে, ভীষণ। এহসানের ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। ভেতরে আল্লাহর দরবারে গুম গুম শুকরিয়া ধ্বনি। এই ভালোবাসার দেখা পেতে পেরেছি, এটা কি কম কিছু? মেহনুর ধীরে ধীরে এহসানের কলার চেপে ধরে, নিজের পুরোটা ভর দিয়ে ওর বুকেই মাথায় রাখে। এহসান মেহনুরের পিঠে হাত বুলিয়ে বলে, মা হওয়া খুব কষ্টের তাই না? এই যে আমার সুস্থ সবল তুমি এখন এত দুর্বল হয়ে যাচ্ছ। মেহনুর বলে, অনেক দুর্বল লাগে, হাঁটতে হলে শরীর ভাল লাগে। এহসান মাথা নাড়ায়, কণ্ঠে গভীর আশ্বাস। চিন্তা করো না, আল্লাহ সব সহজ করবেন। আর কাল তো ডাক্তারের কাছে যাবই। মেহনুর শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। একটু পরে এহসান আবার বলে ওঠে, মনে আছে তো কোন মাসে কোন সূরা পড়তে হয়, কি কি আমল করতে হয় এই অবস্থায়? মেহনুর মুচকি হেসে বলে, আপনি বলুন শুনি তো। এহসান মেহনুরের চুলে আলতো করে হাত বুলিয়ে বলে, শোনো বেগম, মা হওয়া কেবল শারীরিক না, এটা একরকম আমানত। আমাদের গর্ভে আল্লাহ একটা প্রাণ দিয়েছেন। এই সময়গুলোতে কিছু বিশেষ সূরা পড়া খুবই উপকারী। মেহনুর চুপচাপ শুনছিল, চোখে নরম মায়ার আলো। তার নিঃশ্বাসেও যেন মিশে গেছে এক অদ্ভুত শান্তি। এহসান একটু থেমে আবার বলল, জানো, প্রথম মাসে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর বাকারার শুরুতে 5 আয়াত এসব বেশি বেশি পড়তে হয়। এতে শিশু ইমানদার হয়, অন্তর নরম হয়। আমি চাই আমাদের অস্তিত্ব তেমন হৃদয়ের অধিকারী হোক। মেহনুর নিচু স্বরে বলল, আমি নিয়ম করে পড়বো ইনশাল্লাহ। আপনি বলুন আরো। এহসান মৃদু হাসে, যেন হৃদয়ের গভীর থেকে কথা আসছে। দ্বিতীয় মাসে সূরা ইউসুফ। আমি চাই না শুধু রূপবান হোক, চাই সে ইউসুফ আলাইহিসসালামের মতো পরহেজগার হোক। দুনিয়ার সব রূপকে অস্বীকার করে যেন আল্লাহর পথে অটল থাকে। মেহনুরের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়, চোখে মুগ্ধতা। তারপরে এহসান বলে, তৃতীয় মাসে সূরা মারিয়াম আলাইহিসসালামের মতো পবিত্রতা, লজ্জাশীলতা আর গভীর আল্লাহ ভীতি চাই, যেন সে চাহনি দিয়ে নয়, চরিত্র দিয়ে আলো ছড়ায়। এহসানের কণ্ঠ নিচু হয়ে যায়, যেন দোয়ার মতো করে বলে, যদি মেয়ে হয় সে হোক মারিয়ামের মতো, আর যদি ছেলে হয় তার দৃষ্টিতে থাকুক নম্রতা আর অন্তরে থাকুক ভদ্রতা। মেহনুরের চোখ চিকচিক করে ওঠে, আবেগে গলা ধরে আসে। চতুর্থ মাসে সূরা লোকমান, যেন আমাদের সন্তান জ্ঞানী হয়, যেন সে বাবা মাকে সম্মান করতে জানে, দুনিয়ার মাঝে হোক সে আল্লাহর একজন প্রকৃত বান্দা। পঞ্চম মাসে সূরা ইয়াসিন, এতে অন্তর আলোকিত হয়, বুদ্ধি খোলে, হৃদয় হয় কোমল। আমি চাই সে শুধু জানুক না,
বুঝুকো। ষষ্ঠ মাসে সূরা ফুরকান যেন হক আর বাতিলের মাঝে পার্থক্য করতে শেখে, নিজের নৈতিকতা নিজেই ঠিক করতে পারে। মেহিনুর ধীরে ধীরে বলে, আমরা কি একসাথে পড়তে পারি রাতগুলোয় একসাথে বসে আপনার কণ্ঠ শুনতে শুনতে? এহসান ওর কপালে একটানা চুমু দিয়ে বলে, অবশ্যই পারবো। একসাথে পড়বো, একসাথে দোয়া করব। আমি থাকবো তোমার পাশে প্রতিটি রাত, প্রতিটি মুহূর্তে। তারপর আবার বলে, সপ্তম মাসে সূরা মুজাম্মিল যেন রাতের ইবাদতে ওর মন বসে, গভীর রাতে সিজদায় পড়ে কান্না করতে পারে এমন মন চাই। অষ্টম মাসে সূরা ইনশিরা, সূরা ওয়াকিয়া, সূরা আদ-দুহা, এগুলো মনে প্রশান্তি আনে, উদ্বেগ কমায়। মা হিসেবে তোমার মনে থাকুক শান্তি, সন্তানের অন্তর ভরে উঠুক পরিপূর্ণতায়। আর নবম মাসে? এহসান থেমে যায়, ওর কণ্ঠ ভারী হয়ে আসে। মেহিনুর ওর চোখের দিকে চায়, ওর চোখে কুয়াশা। সূরা কাহফ, সূরা কদর, সূরা ইখলাস, ফালাক, নাস। শয়তান থেকে হেফাজতের জন্য, অশুভ থেকে বাঁচার জন্য সন্তান যেন আলোয় জন্মায়, দুয়ার মাঝে ভেসে বেড়ায়। মেহিনুর একদম চুপ, মুখে কোনো শব্দ নেই, চোখে শুধু কৃতজ্ঞতা আর ভালোবাসা। এহসান ওর হাত ধরে বলে, সবটাই সহজ হবে ইনশাআল্লাহ। তুমি দরুদ পড়ো বেশি করে, ইস্তিগফার করো, আর দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যেন তোমার অন্তরের কথা হয়ে যায়। মেহিনুর ফিসফিসিয়ে বলে, আপনি পাশে থাকলে সব পারবো এহসান। এহসান ওর কপাল ছুঁয়ে বলে, আমি শুধু পাশে থাকবো না, মৃত্যু পর্যন্ত তোমার জন্য দোয়া করব, তোমার জন্য, আমাদের সন্তানের জন্য। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। তারপর এহসান ধীরে ওর বুকের কাছে মেহিনুরকে টেনে নেয়। রাতটা যেন দুজনের নিঃশব্দ দোয়ায় ডুবে যায়। আল্লাহ যেন শুনে নেয় সমস্ত চাওয়া। একটা জীবনের শুরুর আগেই দুটো হৃদয়ের প্রার্থনা। রাত গভীর হয়ে এসেছে, ঘরের জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে বিছানার এক কোণায়। বাতাসে মিশে আছে একরাশ প্রশান্তি। এহসান মেহিনুরের হাতটা নিজের দুই হাতে নিয়ে ফিসফিসিয়ে বলে, জানো মেহনুর, এই সন্তান শুধু আমাদের না, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে। ও যেন দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হয়, যেন তার জীবনের প্রতিটি অধ্যায়ে থাকে আল্লাহর ভয়, মানুষের প্রতি দয়া। মেহিনুর নিচু গলায় বলে, আপনি যা যা বলছেন আমি সব লিখে রাখবো, যেন কোনো দিন ভুলে না যাই, যেন প্রতিদিন আমি সেটা হৃদয়ে ধারণ করি। এহসান আবেগে চোখ বন্ধ করে একটু চুপ করে রইল। তারপর বলল, আমি চাই আমাদের সন্তান এমন হোক যে তার নাম শুনলে মানুষ বলুক, এ তো কারো দোয়ার ফসল। তার চোখে থাকুক হিদায়াতের আলো, তার মুখে থাকুক সত্য, আর তার চরণ যেন চলে ন্যায়ের পথে। মেহিনুর এবার একটু হাসে, কাঁধে মাথা রেখে বলে, ও জন্ম নিলে প্রথমবার কোলে নেব, আর কোরআনের প্রথম আয়াতটি ওর কানে পড়ে দেব, ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক। এহসান একটু অবাক হয়ে ওর দিকে তাকায়। আমার বউ তো আমায় ছাড়িয়ে যাবে দোয়ার দিক দিয়ে। মেহিনুর চোখ টিপে বলে, আপনি শিখিয়েছেন সব, আপনি যদি না বলতেন এসব আমি হয়তো এগুলো অত গুরুত্ব দিতাম না। এহসান চোখ সরিয়ে আবার চাঁদের দিকে তাকিয়ে বলে, আমি চাই সন্তান যেন নামাজে শান্তি খোঁজে, কুরআনে সান্ত্বনা পায়, আর দুনিয়ার মধ্যে থেকেও আখিরাতের কথা ভুলে না যায়। তারপর ধীরে ধীরে মেহিনুরের কানে মুখ নিয়ে বলে, তুমি রোজ একবার করে ওকে সালাম দিও, যেখানেই থাকুক সে তোমার গর্ভে, যেন ছোটবেলা থেকেই বুঝে যায় মার দোয়া, মার কণ্ঠ, মার আদর পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। মেহিনুরের চোখ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সে বলে, আমি এই সন্তানের জন্য সব করব, আল্লাহ যেন আমাকে হায়া ও ধৈর্যের মায়ায় গড়ে তোলেন। এহসান বলে, আল্লাহর কাছে চাইব যেন আমাদের সন্তান জান্নাতের পথে চলার অভ্যেস নিয়ে জন্ম নেয়, আর যদি কোনোদিন কখনো সে পথ হারায়, আল্লাহ যেন তোমার কান্না দিয়ে আর আমার সিজদা দিয়ে তাকে ফিরিয়ে আনেন। মেহিনুর ধীরে মাথা নাড়ে, কথা বলে না, শুধু এহসানকে জড়িয়ে ধরে চুপচাপ। তাদের নিঃশব্দতা ভাঙে শুধু ঘড়ির টিকটিক আর জানালার বাইরে মিলিয়ে যাওয়া রাতের বাতাস। এই রাত যেন সাক্ষী হয়ে থাকে একটি জীবনের সূচনা, একটি দোয়ার যাত্রা।
আর দুটি হৃদয়ের নিঃশব্দ ভালোবাসা। নিশুতি রাত, ঘরের ভেতর হালকা নিঃশব্দ। জানালার বাইরে চাঁদের আলো পড়েছে বিছানার প্রান্তে, যেন সে আলোয় লুকিয়ে আছে এক চিলতে সান্ত্বনা। নুরি হাঁটছে ঘরে বাঁকানো হয়ে, মুখটা পাথরের মতো শক্ত। দাঁত চেপে রেখেছে সে, চোখ বুজে রেখেছে, কিন্তু ব্যথা তাকে নিস্তরঙ্গ করে তুলছে। প্রথম দিনের পিরিয়ড, পেটের নিচে টান টান যন্ত্রণা, কোমরে যেন শেকল বেঁধে কেউ টেনে ধরছে। সে উঠতে পারছে না, বসতে পারছে না, ঘুমও আসছে না। লজ্জায় বুকের ভিতরটা জমাট বাঁধা। মেহেরুপ পাশে বসে কখনো ওর দিকে তাকিয়ে, কখনো আবার নিজের ল্যাপটপে চোখ রাখছে। নুরি, কি হয়েছে তোর? বারবার প্রশ্ন করছে মেহেরুপ, কিন্তু নুরি কিছু বলছে না। মাথা নিচু, চোখ বন্ধ। সে জানে বলতেই হবে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না। কিভাবে বলবে? নিজের স্বামী হয়েও তাকে বলতে এত দ্বিধা কেন জানে না। এত লজ্জা কোথা থেকে আসে নিজেই বুঝে না সে। নিজের কাছে রাখা প্রয়োজনীয় ন্যাপকিনগুলো ফুরিয়ে গেছে। সব সময় ছোট চাচির হাত দিয়ে এসব এনে রাখে, কিন্তু এখন এই রাতে ছোট চাচির কাছে যাওয়া কিভাবে সম্ভব? কি বলবে ওনাকে? তার নিজের মুখ দিয়ে তো কিছু বলা হয় না। এদিকে মেহেরুপ ধীরে ধীরে বুঝে ফেলছে কিছু একটা ঠিক নেই। ল্যাপটপ বন্ধ করে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, পিরিয়ড হয়েছে তোর, তাই না? নূরের কান গরম হয়ে ওঠে, মুখ লাল হয়ে যায় লজ্জায়। মাথা নিচু, এক বিন্দু চোখ তুলে তাকায় না সে। মেহেরুপ দাঁত চেপে ধমক দিয়ে বলে, তোর লজ্জায় তোকে চুবিয়ে মারবো। শয়তন মেয়ে, এতক্ষণ ধরে ব্যথায় কুকড়ে আছিস, অথচ একটা কথাও বলছিস না আমাকে। আমি তোর স্বামী, আমার সামনেও তোর লজ্জা। সে উঠে দাঁড়ায়, পেছনে হাঁটা দেয় কিছুটা, এরপর ফিরে তাকায়। চোখ জ্বলছে মিশ্র অভিমান আর উদ্বেগে। এই তোর সাথে সংসার করব আমি? আমি তোর মাহরাম, অথচ আমার সামনে লজ্জায় মরতে বসিস। এটা তো আমার জানা উচিত। তুই কষ্টে থাকবি, আমি নির্বিকার থাকবো, সেটা তুই কিভাবে ভাবলি? নুরি চুপচাপ দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে, শব্দ করে না, শুধু চোখের কোণে এক ফোঁটা জল ছুঁড়ে থাকে। মেহেরুপ তার সামনে এসে কোমল গলায় জিজ্ঞেস করে, প্রয়োজনীয় কিছু লাগবে? গরম পানির ছেঁকা নিবি? পেটে কোমরে ব্যথা করছে? নুরি অবাক হয়ে তাকায় তার দিকে। আপনি এগুলো জানেন? মেহেরুপ নিজের কপালে থাপ্পড় মেরে বলে, দূর, এই অবুঝ মেয়েটা আমার হয় কেন? এগুলো জানা কি অস্বাভাবিক? এগুলো খারাপ কিছু নাকি? মেহেরুপ নিজের কপালে থাপ্পড় মেরে বলে, খারাপ না। ন্যাপকিন আছে? নুরি নিচু গলায় বলে। এই প্রশ্নে যেন মাটিতে গুড়িয়ে যেতে ইচ্ছে করে নুরির। একদিকে ব্যথা, অন্যদিকে লজ্জা। সে এসে ফেলে অসহায় ভাবে, তারপর মাথা ঘুরিয়ে মুখ লুকিয়ে ফিসফিস করে বলে, না নেই, কিন্তু আপনি চিন্তা করবেন না, সকালে পেয়ে যাব। মেহেরুপ এবার সত্যিই রেগে যায়। কখন হয়েছিল? নুরি নিঃশব্দে বলে, এশার নামাজের পর। মেহেরুপ এবার ঠোঁট চেপে ধরে ধমকে ওঠে, বালের লজ্জা পাও তুমি? কতক্ষণ ধরে কষ্ট পাচ্ছিস, একবার বললে হতো না? সে সঙ্গে সঙ্গে মানি ব্যাগটা তুলে নেয়, লুঙ্গি ঠিক করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। খবরদার ঘর থেকে বের হবে না, আমি ফার্মেসি থেকে আসছি। নুরি কিছু বলতে চাই, পারে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। হাতে ছোট একটা প্যাকেট নিয়ে ঘরে ঢোকে মেহেরুপ। তার মুখে করা ভাব নেই, আছে মমতা মেশানো তাগিদ। সে প্যাকেটটা নুরির দিকে এগিয়ে দেয়। যা চেঞ্জ করে আয়। নুরি কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা নেয়, চোখে ভেসে ওঠে অদ্ভুত এক কৃতজ্ঞতার আলো। সে তাকায় মেহেরুপের দিকে, নিঃশব্দে অথচ ভেতর থেকে গভীরভাবে ভালোবেসে। বাথরুমে চলে যায় সে। এদিকে মেহেরুপ নিচে নেমে আসে, দ্বিতীয়বারের মতো জীবনে রান্নাঘরে পা রাখে, তাও গভীর রাতে। গ্যাস চালায়, চুলোর পাশে দাঁড়িয়ে বারবার তাকায় কেটলির দিকে। গরম পানিটা যত্ন করে গরম করে, হাত ছুঁয়ে দেখে যেন পারফেক্ট তাপমাত্রা হয়। তার চোখে ক্লান্তি নেই, বিরক্তি নেই। ঘরের ভিতর আলো ক্ষীণ, দেয়ালে দেয়ালে ছায়া নেমে এসেছে। নুরি চুপচাপ বিছানায় বসে আছে, মুখে একটুও শব্দ নেই, চোখে ক্লান্তির ছাপ। অথচ তার চেয়েও বেশি স্পষ্ট সেই চাপা লজ্জা, যেটা সে বারবার ঢাকতে চাইছে কিন্তু পারছে না। মেহেরুপ ধীর পায়ে এসে তার পাশে বসে, খুব কোমল কণ্ঠে বলে, শুয়ে যা। নুরি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ধীরে ধীরে শরীরটা টেনে বালিশে মাথা রাখে সে। মেহেরুপ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ,
তারপর নিঃশব্দে হাত বাড়িয়ে নুরির কামিজটা আলতো করে সরিয়ে নেয় পেটের উপর থেকে। তারপর গরম পানি ভরা পাত্র থেকে একটা পরিষ্কার নরম রুমাল ভিজিয়ে নেয়। হালকা চেপে বাড়তি পানি ঝরিয়ে সেই রুমালটা নিয়ে খুব সুন্দর করে ছোঁয়ায় নুরির পেটে। রুমালের উষ্ণতায় একটু আরাম মিশে যায় নুরির চেহারায়। চোখ বন্ধ করে ফেলে সে। দীর্ঘশ্বাসের মতো একটা শান্তি নেমে আসে মুখে। মেহেরুপ তখন নিচু গলায় বলে ওঠে, কণ্ঠে ধরা পড়ে গভীর দায়িত্ব আর মায়া। আমি তোর স্বামী নুরি, আমার সামনে এসব নিয়ে লজ্জা পাবি না তো। এই সময় তোর যত্ন নেওয়া আমার দায়িত্ব। তুই কষ্টে থাকলে সেটা আমারও কষ্ট। এই কষ্ট লুকানোর কিছু নেই, এটা কোনো লজ্জার বিষয় না। একজন দায়িত্বশীল স্বামী হিসেবে তোর পাশে থাকাটা আমার দায়িত্ব, আমার ভালোবাসা। তার কণ্ঠের উষ্ণতায়, হাতের ছোঁয়ার কোমলতায় নুরির গাল বেয়ে যেন একটা তৃপ্তিটিও হয়ে যায়। মেহেরুপ শব্দ না করে হাতের রুমাল আরও একটু আগে গরম পানিতে ডুবিয়ে এনেছে। সেই তোয়ালে এবার আলতো করে নুরির পেটের নিচে চেপে ধরে। ব্যথার তীব্রতায় নুরির চোখ দুটো আপনা থেকেই বন্ধ হয়ে আসে, কিন্তু সে কিছু বলে না, শুধু নিঃশব্দে সহ্য করে যায়। মেহেরুপ তার মুখটা কাছে নিয়ে ফিসফিস করে বলে, আর কষ্ট পাচ্ছিস? নুরি শুধু মাথা নাড়ে, চোখ দুটো ভিজে আসা অজান্তেই। এই ব্যথাটা যদি আমি নিতে পারতাম, তোকে এইভাবে দেখতে আমার সহ্য হয় না। তার কণ্ঠের নিচে এক অচেনা কাঁপুনি। পিছনে রাখা মগটা এগিয়ে দেয় সে। এইটা খা, আদা আর দারচিনি দিয়ে বানিয়েছি, গরম আছে এখনো, খেলে একটু আরাম পাবি। নুরি ধীরে ধীরে উঠে বসে, হাত বাড়িয়ে মগটা নেয়, ঠোঁটে কাপ ছুঁয়ে এক চুমুক নেয়। এরপর বিছানায় হেলান দিয়ে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। মেহেরুপ তখন তার পেছনে বসে, দুই হাত দিয়ে পিঠটা আস্তে আস্তে ম্যাসাজ করতে থাকে। এইভাবে ভালো লাগছে? একটা ছোট শব্দ, কিন্তু তাতে অনেক প্রশান্তি মিশে আছে। তালুকদার বাড়ির উঠোন যেন আর উঠোন নয়, এ এক রক্ত স্নাত যুদ্ধক্ষেত্র। রোদ পড়েছে মাথার উপর, কিন্তু চারদিক কেমন গা ছমছমে। আকাশ পর্যন্ত যেন থমকে গেছে। সে আকাশের নিচে দাঁড়িয়ে তালুকদার পরিবারের নারীরা আজ এক ভয়াল নাটকের দর্শক। বড় তালুকদার বাড়ি আবারও আজ তার রক্ত লাল, পুরুষদের রক্তে লাল। মেহিনুর দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, পর্দার ফাঁক গলে দেখছে সবকিছু। চোখ স্থির, ঠোঁট নিঃশব্দ, পা যেন মাটি হয়ে গেছে ওর। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দেয়াল আর সাক্ষী এক ভয়ঙ্কর প্রতিশোধের। তিনজন পুরুষ, জসিম জমিদার এবং তার দুই ভাই সহ ওদের উঠোনের বাঁধা খুঁটির সঙ্গে। মুখে গামছা গোছা, শরীর কাঁপছে, চোখে আতঙ্ক। তারা এসেছিল 3 দিন আগে, ভেবেছিল শেষবার দেশে এসে সব বিক্রি করে পালাবে। ভাবিনি যে এহসান অপেক্ষা করে আছে, রক্তচক্ষু নিয়ে এক ভয়ঙ্কর শাস্তি হাতে। তাদের ভাই এরিক, যার মৃত্যুতে ভেঙে গিয়েছিল এহসানের সবকিছু। সে ছিল শুধুই ছুতো। আসলে আগুন জমেছিল অনেক আগে তার বোনের দর্শন, তার মা বোনদের আত্মঘাতী আর্তনাদ। সেই যন্ত্রণা আজ উগড়ে দিচ্ছে এহসান। প্লাস দিয়ে একে একে তুলে নিচ্ছে ওদের হাতের নখ, কোনো তাড়াহুড়ো নেই। এক একটা চিৎকার যেন এক একটা শ্লোক প্রতিশোধের। জসিম আর তার ভাইরা গর্জন করছে যন্ত্রণায়, কিন্তু এই চিৎকারেই তৃপ্তি এহসানের ঠোঁটে। সে হেসে বলে, আরও করো। সেদিন আমার বোনেরা করেছিল এমন চিৎকার, আমার ভাই করেছিল, আর তোরাই ছিলি তার কারণ। এনাম গর্জে ওঠে, তোর মেয়ের সামনেই তোকে মারবো, যেমন তুই করেছিলি আমার ভাইয়ের সামনে আব্বার সাথে। তাদের চোখের সামনে দাঁড়িয়ে রইল জসিমের মেয়ে এরিকের বোন। বাধা, কাঁপছে পুরো শরীর, চোখ জলে ভিজে উঠছে, মুখে আতঙ্ক জমে বরফ। এহসানের বাবা মনিরুল সাহেব চোখে প্রশান্তির রেখা। আজ তার ছোট ছেলেকে দেখে বুক ভরে উঠেছে। তিনি চুপচাপ দাঁড়িয়ে দেখছেন। এই নরক নাট্য যেন তার রক্তের প্রতিশোধ। চামড়া তুলে ফেলা হচ্ছে, শরীরের অর্ধেকটা নয়, ধীরে ধীরে টেনে তোলা হচ্ছে, যেন যন্ত্রণার প্রতিটি বিন্দু উপভোগ করা যায়। চিৎকার করছে জসিম, কিন্তু চারপাশের বাতাস চুপ। চোখ উপড়ে ফেলা হয়, দেখার অধিকার কেড়ে নেওয়া হয়, কলিজা ছিঁড়ে আনা হয়। রক্ত ডুবে যায় উঠোন, তবুও থেমে নেই এহসান। শেষ অপমানটা বাকি, তাদের পুরুষত্ব কেটে ফেলা হয়। কেন? কারণ তারা ছিল ধর্ষক। এলি এতক্ষণে মুখে বমি নিয়ে অচেতন হয়ে পড়ে যায় মাটিতে।
দু একজন মহিলা ওকে তুলে নিয়ে ছুটে চলে যায় হাসপাতালের দিকে। আর বাড়ির অন্য মহিলারা তারা চুপ, আড়াল থেকে দেখছে সব। ভয়ে নয়, লজ্জায় নয়, বিচারে তৃপ্তি নিয়ে দেখছে। মেহিনুরের মুখ আজও খিচিয়ে আছে, কিন্তু চোখে এক বিন্দু পানিও নেই। এই রক্তাক্ত দুপুরে তালুকদার বাড়ির আকাশে আজ একটাই সুর, প্রতিরোধ, রক্ত, ন্যায্যতা। চারদিকে রক্তের গন্ধ, কান পাতলেই ভেসে আসে অস্পষ্ট আর্তনাদ। আর সেই আর্তনাদের উপরে দাঁড়িয়ে আছে এহসান, তার চোখে তৃপ্তি, মুখে বিষাক্ত প্রশান্তি। হাতের তালুতে ধরে আছে রক্তমাখা 3টি কলিজা, জসিম ও তার 2 ভাইয়ের। তাদের বুক ছিঁড়ে হৃদয় উপড়ে এনে সে দাঁড় করিয়েছে 3টি রক্তাক্ত টুকরো ঠিক নিজের বাবার সামনে। এক হাতে সে চিপে ধরেছে শরীরের রক্তমাখা অংশ। রক্ত টপটপ করে ঝরছে এক বড় বালতিতে। পাত্র যেন কানে কানে পূর্ণ হয়ে উঠছে প্রতিশোধের রক্তে। এহসান হাঁটু গেড়ে বসে বালতি তুলে ধরে নিজের বাবার সামনে, চোখে কান্না, ঠোঁটে রাগ। নরম কিন্তু কাপা কণ্ঠে বলে, আব্বা দেখুন, দেখুন কত রক্ত। এটা ওদের রক্ত, ওদের কলিজা, যাদের জন্য আমাদের রক্তে গোসল করতে হয়েছে, আপনজনদের রক্তে ভিজে যেতে হয়েছে বারবার, যাদের জন্য আমাদের মরতে হয়েছে প্রতিটি মুহূর্তে, আফসোসে আর আফসোসে। মনিরুল সাহেব এক নিঃশ্বাসে দম ছাড়েন। তার চোখে অশ্রু, কিন্তু সেটা ব্যথার নয়, প্রশান্তির। তিনি হাত রাখেন এহসানের কাঁধে, গলায় গভীর কণ্ঠের ধ্বনি, ধন্যবাদ বাবা, আমার মনের খুব পূর্ণ করেছি, আজ আমি হালকা হয়েছি। এহসান চুপচাপ দাঁড়িয়ে হাত থেকে কলিজার টুকরোগুলো ফেলে দেয় রক্তাক্ত মাটিতে। রক্তমাখা হাত নিজের সাদা পাঞ্জাবিতে মুছে ফেলে, তারপর বাবার হাত শক্ত করে আঁকড়ে ধরে, চোখ নামিয়ে ঠোঁট ছুঁয়ে বলে, এটা আমার কর্তব্য আব্বা, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। মনিরুল সাহেব নিজের কাপা হাত বুলিয়ে দেন এহসানের মাথায়। এই হাত ছিল অনেক বছরের চাপা কান্নার প্রশান্তি। তারপর এক নিঃশ্বাসে দাঁড়িয়ে উঠে পড়ে এহসান। পিছনে দাঁড়িয়ে থাকা 2 ভাই, এনাম ও এমরান, যারা আজ পর্যন্ত বুক চেপে রেখেছিল যন্ত্রণা। এহসান ছুটে গিয়ে শক্ত করে তাদের জড়িয়ে ধরে। 3 ভাই, রক্তে মাখা মুখ, রক্তে ভিজে যাওয়া জামা কাপড় আর ভাঙা ভাঙা কান্নায় এক হয়ে যায়। এহসান গর্জে উঠে কান্নার ভিতরেও, আমরা পারছি ভাই, আমরা পেরেছি, আমরা আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে পেরেছি, আমরা পারছি। চারদিকে শুধু তাদের কণ্ঠ। তালুকদার বাড়ির দেওয়ালগুলো যেন গর্জন ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছে, আমরা পেরেছি। এই ভয়ঙ্কর দিনটায় প্রতিশোধ পূর্ণ হলো, কিন্তু হৃদয়ে রক্তঝরা আখ্যান শুরু হলো নতুন করে। এহসান ঘরে আসে, গোসল করে পবিত্র হয়ে আস্থার সাধনা পূর্ণ হলো। ক্ষোভ মিটে গেছে। দীর্ঘ একটা চাপা অভিমান, অসহায় রাগ, যন্ত্রণায় ছেঁড়া বুক, সব যেন ধুয়ে মুছে এক পবিত্র সান্ত্বনায় মিলিয়ে গেছে। ঘরে এসে দেখে মেহিনুর পেট ধরে ধীরে ধীরে হাঁটছে। ওর মুখে একরাশ ক্লান্তি, তবুও এক অপার মমতা মিশে আসে চোখের পাতায়। এহসানের বুকের ভেতরটা নরম হয়ে যায়। অদ্ভুত এক শান্তি ছড়িয়ে পড়ে চারপাশে। সে এগিয়ে আসে ধীরে ধীরে মেহিনুরের দিকে, যেন কোনো অপরাধী আসছে তার প্রিয় বিচারকের সামনে। কিন্তু মেহিনুর ওকে দেখে কেমন এড়িয়ে চলে, মুখ ঘুরিয়ে নেয়, গন্তব্যে এগোয়। এহসান থমকে দাঁড়ায়, তার চোখে খানিকটা আক্ষেপ, খানিকটা বোঝার চেষ্টা। সে আলতো করে মেহিনুরের হাত ধরে, যেন ছায়া ছুঁয়ে দেয়, তবে হাতের স্পর্শে বাধা হয়ে দাঁড়ায়, যাতে মেহিনুর আর এগোতে না পারে। মেহিনুর বিরক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ে, চোখে মুখে বিরক্তি আর রাগের রেখা স্পষ্ট। তারপর এক দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকায় এহসানের দিকে। কি হলো? শব্দগুলো মুখ থেকে বেরোলেও চোখের ভাষায় ছিল গাঢ় ক্ষোভ। এহসান হালকা বাঁকা চোখে তাকায়, ঠোঁটের কোণে চাপা এক অভিমান আর কৌতুকের রেখা। আমার তো কিছু হয়নি, তোমার কি হলো? এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? মেহিনুর ভ্রুকুচকে কপালের মাঝখানে চিন্তার ভাঁজ ফেলে বলে, অদ্ভুত, আমি এড়িয়ে যাব কেন আপনাকে? আমি নিচে যাচ্ছি। তার গলায় ছিল যে তার ঠান্ডা প্রতিরোধ। এহসান ওর হাতটা আরেকটু চেপে ধরতে চায়, যেন এক অসহায় আকুতি জমে আছে আঙ্গুলের ফাঁকে, কিন্তু মাঝপথেই থেমে যায়। নিজেই সামনে চলে আসে। চোখে ছিল কিছুটা সংকোচ, কিছুটা স্নেহ। মেহিনুর এটা দেখে ক্ষুব্ধ হেসে ওঠে, এক ধরনের তিক্ত বিদ্রুপ সেই হাসিতে। দিন, আরো জোরে হাত টান দিন। এখন তো দিবেন না, কারণ এখন যে আপনার সন্তানের কষ্ট হবে তাই, নয়তো আমার হাত ধরে এই দিকে এক হ্যাচকা টান, ওই দিকে আরেক হ্যাচকা টান দিতেন, স্বার্থপর পুরুষ।
তার কণ্ঠে বিষ মেশানো অভিমান। এক গর্ভবতী নারীর ভেতরের সমস্ত আবেগ যেন আশ্রে পড়ল সে কয়েকটা বাক্যে। এহসান মুচকি হেসে ওঠে। সে জানে তার এই মেয়েটা রেগে গেলে বানের জলের মতো সব ধুয়ে দেয়, যা মুখে আসে তাই বলে। তবুও সে রাগে যতটা ভয়ঙ্কর ততটাই প্রেমে কোমল। সে মেহিনুরের ঠোঁটে নিজের শাহাদাত আঙ্গুল ছুঁয়ে দেয়। অন্য হাতটা আলতো করে রাখে মেহিনুরের পেটে। তার কণ্ঠে ছিল চাপা অনুরোধ আর একরাশ আদর। হুশ, এত রাগ করো না। সন্তানের সামনে বাপ মায়ের ঝগড়া করা উচিত না। মেহিনুর তার হাত সরিয়ে নেয় নিজের কাছ থেকে, মুখ ঘুরিয়ে নেয়। চোখের কোণে জমে থাকা অশ্রুটা সে লুকোতে চায়, তবুও গলার স্বর কাঁপে কিছুটা। আমি কারোর সাথে ঝগড়া করছি না। দাম আছে আমার কোনো কথার কারো কাছে যে আমি তার সাথে ঝগড়া করব? তার কণ্ঠে ছিল আত্মসম্মান আর এক টুকরো দুঃখ। এহসান মেহিনুরের গাল টেনে বলে, এত নাটক করিস না কবুতরের বাচ্চা। আমি জানি তুই রেগে আছিস আমার উপর। মেহিনুর দাঁত চেপে বলে, তাহলে এটাও তো জানেন কেন রেগে আছি। এহসান মেহিনুরের গালে হাত রেখে চুপচাপ তাকিয়ে থাকে ওর চোখে। তার গলায় ছিল অনুতাপ, অনুরোধ আর ভাঙা প্রতিজ্ঞার পুনর্গঠনের দৃঢ়তা। এটাই শেষ, আর আমি এভাবে কাউকে মারবো না, সত্যি। মেহিনুর ধীরে ধীরে নিজের গাল সরিয়ে নেয়, যেন মন থেকে এখনো সরিয়ে ফেলতে পারেনি ক্ষোভটা। সে ফিসফিস করে বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। এহসান শান্ত দৃঢ় গলায় বলে, এহসান তালুকদার মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। মেহিনুর চোখ সরু করে তাকায়, ঠোঁটে একটা দ্বিধাময় হাসি, চোখে সংকটের ঝড়। আর যদি তা হয়? এহসান মুচকি হেসে বলে, তুমি নিজ হাতে শাস্তি দিও। মেহিনুর বিছানায় বসতে বসতে ঠান্ডা স্বরে বলে, তার শাস্তি স্বরূপ আপনি আমায় হারিয়ে ফেলবেন। আমি চলে যাব আপনাকে ছেড়ে। সেই এক বাক্যে যেন বজ্রা আঘাত হয় এহসানের কলিজায়। চোখের সামনে ঘন কালো হয়ে আসে, মাথার ভেতর টং করে বাজে একটা শব্দ। চলে যাওয়া? এই নারী এত সহজ? সে দম বন্ধ অনুভব করে, কষ্টে গলা শুকিয়ে আসে। সে ধীরে ধীরে এগিয়ে আসে মেহিনুরের দিকে, তার পাশে বসে নিচু গলায় জিজ্ঞেস করে, কিছু খেতে ইচ্ছে হলে বলো আমায়। এতদিন ধরে তো ভালো মতো খাচ্ছ না। কিছুই না, শুধু পান্তা ভাত ছাড়া। মেহিনুর এক দৃষ্টিতে তাকিয়ে বলে, তো আর কি করব? পান্তা ভাত ছাড়া আর কিছু গিলতে পারলে তো খেতাম। তবে মেহিনুর থেমে যায়। এহসান অস্থির হয়ে উঠে পড়ে। তবে কি বলো, কি খেতে চাও বলো আমায়। মেহিনুর ধীরে বলে, মনে হচ্ছে যদি শুটকি মাছ ভর্তা হয় তবে খেতে পারবো। এহসান হেসে ফেলে, সেই হাসিতে শান্তি, আনন্দ, আবার দায়িত্বের ছোঁয়া। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। সে উঠতে নেয়, মেহিনুর তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। চোখের চাহনিতে যেন অনুনয়, যেন চায়, এখনই যেও না। ইশারায় বসতে বলে। এহসান আলগোছে বসে পড়ে ওর পাশে। মেহিনুর মাথা এলিয়ে দেয় ওর কাঁধে, চোখ বন্ধ করে নিঃশব্দে শ্বাস নেয়, যেন ওর বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো একটু শান্তি পায়। এহসান মুচকি হেসে হাত বুলিয়ে দেয় তার প্রিয়তমার মাথায়। তার ঠোঁট কাঁপে এক নীরব প্রার্থনায়। এই নারী, এই প্রেমিকা, তিনিই তো তার শ্রেষ্ঠ নিয়ামত, যাকে ধরে রাখতে পারা রবের এক অনন্ত করুণা। এহসান হাতে এক খুদে সাদা কালো ছোপ ছোপ রঙের বিড়াল নিয়ে বাড়িতে প্রবেশ করে। বাইরে তখন রোদের ঝিলিক, হালকা বাতাস, একটা প্রশান্ত দুপুর। ঘরে ঢুকেই ডান দিকের ছোট ঘরে ঢুকে পড়ে। ওখানেই ওর ভাইপো ভাইজিরা খেলছে। বিড়ালটা ওদের দেখিয়ে দেয়, এই দেখো তোদের জন্য একটা চমক নিয়ে এলাম। বাচ্চারা আনন্দে চিৎকার করে ওঠে, ছোট ছোট হাতগুলো বিড়ালের গায়ে বুলিয়ে দেয়। বিড়ালটাও মিয়াও মিয়াও করে মাখামাখি ভালোবাসা বিলিয়ে দেয়। কিছু সময় ওদের সাথে কাটায় এহসান, চোখে মুখে প্রশান্তির রেখা, তবুও কোথাও এক ব্যস্ত ক্লান্তি ভর করেছে চোখের কোণায়। বিড়ালটাকে নিয়ে আবার উঠে আসে ঘরে। ঘরে ঢুকেই চোখ পড়ে ব্যালকনির দিকে, ধীরে ধীরে পা টিপে সেখানে এগিয়ে যায়। শব্দহীন নিস্তব্ধতায় ভেসে থাকা বিকেলের আলোয় সে দেখতে পায় তার স্নিগ্ধাময়ী, তার চাঁদমুখী স্ত্রী মেহিনুর দাঁড়িয়ে আছেন ব্যালকনিতে, চুলে হালকা বাতাসে দোলা, চোখ দূর আকাশের দিকে তাকিয়ে থাকা অপার্থিব এক প্রশান্তি। চাঁদের স্নিগ্ধতায় যেন শরীরটি রূপালী আলোয় রাঙা হয়ে উঠেছে। সেই রূপে, সেই আলোয় এহসান এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে যায়। 3 মাস হলো মেহিনুরের গর্ভে এসেছে তাদের ভালোবাসার নিঃশব্দ ফল। শরীরটা একটু গুলুমুলো হয়ে উঠেছে, হালকা ফুলে আছে পেট,
তবুও যেন আরো মায়াবী, আরো কোমল, আরো অনিন্দ লাগছে মেহিনুরকে। ওর গায়ের রংটাও যেন দিনে দিনে চকচকে হয়ে উঠেছে। হয়তো আল্লাহর রহমতেই এমন আলোয় ভরে উঠেছে ওর অস্তিত্ব। তবে এই আলোর আড়ালে লুকিয়ে আছে কষ্ট। রাতগুলো সহজ যায় না মেহিনুরের। কখনো কোমরে ব্যথা, কখনো পেটের চাপ, কখনো হঠাৎ নিঃশ্বাসে ক্লান্তির ছায়া। এই অল্প সময়েই শরীর যেন পাল্টে যাচ্ছে। তবু মুখে কিচ্ছু বলে না সে। চোখে মুখে যন্ত্রণার আঁচ নেই। দাঁত চেপে সব কিছু সহ্য করে যায়। একটাও অভিযোগ নয়, একটাও শব্দ নয়। কিন্তু এহসান তো বোঝে, সে তো মেহিনুরের প্রতিটি নীরবতা, প্রতিটি নিঃশ্বাস পড়ার ছন্দ পড়ে ফেলতে জানে। সে জানে ইনারই কষ্ট পাচ্ছেন, তবুও কিছু বলেন না, শুধুই সহ্য করেন। তাতে যেন তার ভালোবাসার পরিপূর্ণতা আছে। নিজেও তো কম ব্যস্ত নয় এহসান। কখনো পার্টি অফিস, কখনো নিজের অফিস, কখনো বড় কোনো ডিল, কখনো জরুরি মিটিং। তবুও শত ব্যস্ততার মাঝে চেষ্টা করে মেহিনুরের পাশে থাকার। একটুখানি সময় পেলে ঘরে ফেরে, ওর কাঁধে হাত রাখে, মেহিনুরের মুখের দিকে তাকিয়ে শান্তি খোঁজে। এই কটা মাসে জীবন যেন পাল্টে গেছে। সুখ আর দায়িত্ব দুই মিলে একটা নতুন পৃথিবী তৈরি হয়েছে। তবুও মাঝে মাঝে হিমশিম খেতে হয়। জীবন থেমে থাকে না তো। তবুও এহসানের মন বলে, এই নারীর জন্য, এই সন্তানের জন্য সবই তো সওয়া যায়। এই নারীর এই স্নিগ্ধতায় ভেজা চেহারা, এই মাতৃত্বের কোমল রেখা, এই যেন পৃথিবীর সব শান্তি মিলিয়ে এক নিখুঁত শিল্পকর্ম। মেহিনুর হঠাৎ যেন হালকা শিহরণ টের পায় শরীরে। চেনা এক ঘ্রাণ নাকে এসে লাগে। ওই যে ওর প্রিয় পুরুষের শরীরের মন মাতানো ঘ্রাণ। মনের গভীর থেকে এক কণ্ঠ বলে ওঠে, তোমার প্রিয় পুরুষ তোমার আশেপাশেই আছেন। এক চিলতে হাসি খেলে যায় ওর ঠোঁটে। দিনে দিনে পিছনে তাকায়। এহসানের চোখে তখন অপার মুগ্ধতা। সে জানে এই নারীর মতো করে কেউ ভালোবাসতে পারে না, সহ্য করতে পারে না, দিতে পারে না। আর মেহিনুরের চোখে তখন বিস্ময় আর স্বস্তি মিলিয়ে এক কোমল দীপ্তি যেন চোখেই বলে উঠল, আপনি এসেছেন, আমি ঠিক বুঝেছি। এহসান ধীরে ধীরে ছোট্ট সাদা বিড়াল মেহিনুরের সামনে ধরে। মেহিনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। বিড়ালটি যেন হুবহু কোনো হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি হয়ে ফিরে এসেছে। এহসান কোমল কণ্ঠে বলে, নিন আপনার উপহার। মেহিনুর হাঁ করে চেয়ে থাকে এহসানের মুখ আর সেই সাদা তুলতুলে প্রাণীটার দিকে। চোখ ধীরে ধীরে জলে ভরে ওঠে। মন ভেসে যায় 15 বছরের এক বিকেলে। স্মৃতির ধুলো ছেড়ে সামনে আসে তার শৈশবের প্রিয় সঙ্গী, তার মুয়াজ্জা, সেই সাদা বিড়াল, যে ছিল তার নিঃসঙ্গ সময়ে নীরব বন্ধুর মতো। কাপা কণ্ঠে বলে, মুয়াজ্জা, আমার মুয়াজ্জার মতন এটা। এহসান একটু কাছে এগিয়ে এসে বলেন, এক অদ্ভুত স্নেহে ভরা কণ্ঠে, নিবে না কোলে? এটা তোমার সেই প্রিয় বিড়াল নয়, কিন্তু ঠিক তার মতো। তার ছায়া হয়ে এসেছি আজ তোমার জীবনে। মেহিনুর কাঁপতে থাকা হাতে সাদা বিড়ালটিকে কোলে তুলে নেয়। তার চোখ ভিজে যায়, ঠোঁট কাঁপে, শরীরের মধ্যে দিয়ে এক নরম স্নেহে ঢেউ বয়ে যায়। সে নীরবে বিড়ালটির শরীরে হাত বুলিয়ে যায়, যেন সে স্পর্শ করছে শৈশবের এক কষ্টে ঢাকা ভালোবাসাকে। এহসান সেদিকে তাকিয়ে নরম স্বরে বলেন, তোমার মুয়াজ্জা, ওকে আমিও খুব মিস করি। তোমায় তো দেখাই হয়েছিল ওর কারণেই। মেহিনুর চোখ বড় করে তাকায় তার দিকে, অবাক হয়ে প্রশ্ন করে, কি করে, কিভাবে? এহসান এক চেলতে মুচকে হাসি দিয়ে এগিয়ে আসে। তার গালে হালকা করে হাত রাখে। তার চোখে একরাশ স্মৃতি জমে আছে। প্রতিদিন ফজরের নামাজের পর তুমি তোমাদের উঠোনে ছোট ছোট পায়চারি করতে করতে ওকে নিয়ে খেলতে, দৌড়াতে। তোমার মুয়াজ্জা আর তুমি যেন ছিলে একই আত্মা। তোমার হাসির শব্দ, ওর দৌড়, সব মিলিয়ে এক স্বপ্নময় ভোর হয়ে উঠত। আমি দূর থেকে দেখতাম, নিঃশব্দে অবাক হয়ে তোমায় দেখতাম প্রতিদিন। মেহিনুরের গলা শুকিয়ে আসে। সে চেয়ারে বসে পড়ে, বিড়ালটিকে নামিয়ে দিয়ে বলে, আপনি আপনি আমায় দেখতেন কিভাবে, কখন থেকে? এহসান হেসে ফেলে, একটু খুনসুটির ভঙ্গিতে বলে, এত অস্থির হয়েও না, আজ তো সব জানার পালা। তোমায় শুধু ভালোবাসিনি, তোমার প্রতিটি দিন, প্রতিটি অভ্যাস আমি মুখস্থ করেছি। তোমার হাঁটা, তোমার হাসি, তোমার মুয়াজ্জাকে কোলে নেওয়া, সব দেখেছি। মেহিনুর আগে চোখ পাকায়, ঠোঁট কাঁপে। ঠিক তখনই এহসান হঠাৎ তার মুখ এগিয়ে এনে মেহিনুরের থুতনিতে থাকা ছোট্ট তিলে ঠোঁট ছুঁয়ে দেয়। মেহিনুর দাঁত চেপে বলে,
সব সময় মনে হয় এসব ধান্দাতেই আপনি ব্যস্ত থাকেন। এহসান হেসে বলে, তোমার মতো রূপবতী নারী সামনে থাকলে আর কি ধান্দা আসবে বলো তো মনে? আর তোমার থুতনির এই তিলে ঠোঁট ছোঁয়ানোর লোভ সামলানো যে দায়। মেহিনুর বিরক্ত হয়ে সোফায় বসে পড়ে। বিড়ালটি তার পায়ের পাশে এসে বসে। সে গম্ভীর গলায় বলে, এবার বলুন কিভাবে, কখন, কোথায় আমাকে আপনি প্রথম দেখলেন আর কতবার? এহসান মুচকি হেসে মেহিনুরের পাশে বসে। চারপাশ নিস্তব্ধ। বাতাসে ভেসে আসে ফেলে আসা সময়ের গন্ধ। তার গলার সরজানো এক আবছা স্মৃতির গহ্বর থেকে উঠে আসে। তখন আমার বয়স 20, তুমি হয়তো 12 কিংবা 13। একটা কোমল সকাল ছিল সেদিন, শাওয়াল মাসের 3 তারিখ। ভোরের আলো তখনও ধবধবে হয়ে ওঠেনি, আর আমি ফিরছিলাম ফজরের নামাজ পড়ে। হঠাৎই তোমায় দেখলাম। তোমার পরনে সাদা একখানা নামাজের হিসাব, গায়ে কালো গাউন, চোখে মুখে নামাজের পবিত্র আলো, আর ঠোঁটে সেই নিষ্পাপ নির্ভর হাসি। তুমি হাসতে হাসতে দৌড়ে যাচ্ছিলে তোমার মোয়াজ্জার পেছনে। পেছনে ছুটছিল মেহরুব আর মেহরাজ। সেই এক মুহূর্তেই তুমি আমার দুনিয়াটাকে বদলে দিলে। সেই মুহূর্তে কিছু একটা চেপে বসেছিল হৃদয়ে, অজানা অদেখা এক অনুভব। চুপচাপ ফিরে এসেছিলাম বাড়ি, কিন্তু মাথার ভেতর শুধু তুমি। একটা অপরাধবোধ ঘিরে ধরেছিল আমাকে। নিজেকে জিজ্ঞেস করছিলাম, তুই পাগল হয়েছিস? তুই তো ওকে ভাতিজির চোখেই দেখার কথা। ঘৃণা হচ্ছিল নিজের উপর, তবু জানো সেই ঘৃণার মধ্যেও ভালোবাসার একটা মৃদু আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল। তোমার চোখের আলো, তোমার হাসির ধ্বনি, তোমার দৌড়ে যাওয়া পায়ের শব্দ, সব কিছু আমার ভেতরে গভীর কিছু জাগিয়ে তুলছিল। আমি নিজেকে বারণ করতাম, বলতাম না এহসান, হারাম, কিন্তু হৃদয় ছিল একেবারে অবাধ্য। তোমার একটি মাত্র দেখা পেতে আমি ছটফট করতাম। আমার সমস্ত আত্মা তোমার আশেপাশে ঘুরে বেড়াতো, যেন তুমি একটা দোয়ার উত্তর, যে দোয়া আমি কখনো চেয়েই উঠিনি, তবু যেন আল্লাহ নিজ হাতে তুলে দিয়েছিলেন চোখে। এহসান একটু থামে, চোখ মেলে তাকায় মেহিনুরের দিকে। তার কণ্ঠে ভারী আবেগ। তোমাদের বাড়ির সামনের রাস্তায় তো আমাদেরও জমি ছিল 9 শতক। তোমার বাবা চাচারা সবাইকে সেই পথ দিয়ে যাওয়া নিষেধ করলেও আমরা যেতে পারতাম। মসজিদে যাওয়ার অজুহাতে আমি সেদিক দিয়ে চলতাম না, শুধু নামাজের জন্য কেবল নয়, তোমায় দেখার তীব্র তৃষ্ণা আমাকে সে পথ টেনে নিয়ে যেত। তুমি বুঝতে না, তুমি তখন ছিলে আকাশের মতো মুক্ত। আমি ছিলাম তোমার পৃথিবীর বাইরে একজন নির্বাক দর্শক। দূর থেকে তাকিয়ে থাকতাম তোমার দিকে। তোমার চলাফেরা, হাসি, চুলের নড়াচড়া, সব কিছু আমার হৃদয়ে এক একটা মধুর খোঁচা দিয়ে যেত। তোমার অজান্তেই আমি প্রতিদিন পুড়ে মরতাম। তুমি হাসলে আমি শান্তি পেতাম, তুমি না থাকলে দিনটা ফিকে লাগতো। নিজেকে বারবার বোঝাতাম এ অনুচিত, তবুও প্রতিবার তোমায় দেখলে মনে হতো যেন কোনো হারাম জিনিসেও যদি এতটা প্রশান্তি পাওয়া যায়, তবে আল্লাহ বৈধ করে দিলে এর স্বাদ কেমন হতো। এহসানের গলা জড়িয়ে আসে। তার চোখে এক অদ্ভুত আলো, যা কেবলই প্রেমিকের নয়। এহসান আবার বলে, দিন গড়াতে লাগলো, তুমি ধীরে ধীরে রূপ পেতে লাগলে নারীত্বের। তোমার শরীরের ভাষা বদলাতে লাগলো, তোমার হাসির গভীরতা বাড়তে লাগলো, আর আমার ভালোবাসা তা যেন এক অগ্নিস্রোতের মতো বয়ে যেত আমার রক্তে। তোমার এক ঝলক দেখাও হতো না প্রতিদিন, মাসে হয়তো একবার, তাও দূর থেকে। তবুও আমি সেই একবারেই ভরে যেতাম। আমার হৃদয় তোমার স্মৃতিতে মজে থাকতো রাত দিন। আমি তোমায় ভালোবাসতাম, অবর্ণনীয়ভাবে ভালোবাসি মেহিনুর, ভীষণ রকম ভালোবাসি। তোমার ছায়াও যদি পেতাম তাও তৃপ্ত হতাম। তোমার নামের ধ্বনিও হৃদয়ের ভেতর গুনগুন করত। কিছু মুহূর্ত যেন থেমে থাকে, ভেসে আসে হারিয়ে যাওয়া সময়ের হাহাকার। এহসান হঠাৎ নরম গলায় বলে ওঠে, আমার বয়স তখন 27। আব্বা বারবার তাগিদ দিচ্ছেন বিয়ের জন্য। চারপাশে চাপ, পরিবারে অস্থিরতা, আর আমি যেন দিশেহারা এক পথিক।
যার চোখে কেবল একটি গন্তব্য, তুমি মেহিনুর। তোমার নামটি তখন আমার অস্তিত্ব। তোমার মুখটাই ছিল আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু। কিন্তু কিভাবে বলি যে মেয়েটিকে দূর থেকে ভালোবেসেছি, তাকে আমি আমার জীবনের সাথী করতে চাই। তোমার বয়স, সম্পর্ক, সমাজ সব কিছু আমার বিপক্ষে দাঁড়িয়েছিল। তবু একদিন সাহস করে ফেলি। চোখ নামিয়ে ফিসফিস করে বলে, আব্বা, আমি মাজহারুলের মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে যদি করি শুধুই মেহিনুরকে করব, নয়তো সারা জীবন তার অপেক্ষাতেই কাটিয়ে দেব। এহসানের কণ্ঠ কেঁপে ওঠে। সে বলে, আমি ভেবেছিলাম আব্বা হয়তো রাগ করবেন, শাসন করবেন কিংবা থাপ্পড় দেবেন, কিন্তু না। তিনি শুধু গভীরভাবে আমার চোখে তাকালেন। ভাইজানেরা প্রতিবাদ করল, তবু আব্বা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা দেখা যাক। ওইটুকু শুনে আমি যেন উঠতে লাগলাম। আমার মনে সেদিন এক নতুন সূর্য উঠেছিল। সেই রাতেই মসজিদে গিয়েছিলাম। সেজদায় পড়ে তোমায় হারাম করে দেখার জন্য মাফ চেয়েছিলাম। কেঁদে কেঁদে চেয়েছিলাম, হে আল্লাহ, যদি ভালোবাসা হারাম হয় তবে তুমি নিজে হালাল করে দাও এই মেয়েটিকে আমার জন্য। আমার বুক ভেঙে পড়ছিল, কিন্তু মন বলছিল তুমি একদিন আমার হবে। এখানে এহসান একটু থামে। তার চোখ জলে টলমল, স্মৃতির ভারে ভারাক্রান্ত। তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। প্রথমে তারা তীব্রভাবে না বলে দিল। তাদের গর্ব, অভিমান, সমাজ সব কিছু যেন তোমার সামনে এক দেওয়াল তুলে দিল। তবুও হঠাৎ এক চুক্তি হয়। পশ্চিমের বন নিয়ে দর কষাকষির মাঝে এক সমঝোতা। তারা রাজি হয় শুধু নামমাত্র এক বিয়ের চুক্তিতে। আমার খুশি লাগছিল। ভাবছিলাম অবশেষে তুমি আমার হলে। মজলিস থেকে উঠেই নিয়ে যাওয়া হলো কাজী অফিসে। সেখানে সাইন করলাম। একটা শীতল কাগজে জীবনের সব উত্তাপ ঢেলে দিলাম। তোমার কাছেও গেল প্রস্তাব। তোমাকে বুঝিয়ে একটা স্বাক্ষর এনে দেওয়া হলো। এহসানের কণ্ঠ তখন অশ্রুসিক্ত। যখন শুনলাম তুমি সাইন করে দিয়েছ, আমার মনে হয়েছিল পুরো আকাশটা আমার হয়ে গেছে। সেদিন আল্লাহর সামনে কেঁদে কেঁদে শুকরিয়া আদায় করেছিলাম। ভাবলাম শেষমেশ আমার দোয়া কবুল হয়েছে। তবে স্বপ্ন ভাঙল খুব দ্রুত। এক চরম বাস্তবতায় এসে ছুঁড়ে ফেললো তাকে মাটিতে। তার চোখ আরো ভিজে ওঠে। তারপরে খবর এলো তুমি এটা নিতে পারোনি। তুমি শ্বাসকষ্টে ভুগছ। তুমি কাঁদতে কাঁদতে বলেছ, আমি এহসান তালুকদারকে কখনো নিজের স্বামী হিসেবে মেনে নেব না। তুমি আমাকে চাও না, মরে গেলেও চাও না। আমি ছুটে গিয়েছিলাম হাসপাতালে। তুমি তখন ধীরে ধীরে একটু ভালো হচ্ছিলে। আর তখন তুমি চিৎকার করে মেহেরুবকে বলেছিলে, ভাইজান, আমি এত বড় কলঙ্কে রাঙাতে পারবো না। আমি এহসান তালুকদারকে জীবনও নিজের স্বামী মেনে নেব না। আমি এত খারাপ মানুষের স্ত্রী হতে চাই না। না, ও একটা খারাপ মানুষ, খুব খারাপ। আমি চাই না। এহসানের গলা ধরে আসে। সে নিজের বুকের বাম পাশে আঙ্গুল রাখে, চোখে পানি, কণ্ঠে অগ্নি। এখানে এই বুকের ভেতর এমন ব্যথা উঠেছিল যেটা কোনো ওষুধে সারে না। তোমার প্রতিটা বাক্য যেন তীর হয়ে বিঁধেছিল আমার হৃদয়ে। সেদিন আমি বুঝলাম, ভালোবাসা যদি একতরফা হয় তবে তা সবচেয়ে বড় আযাব। মেহনুর বিস্ময়ে তাকিয়ে থাকে এহসানের চোখে। চোখের তারা যেন হঠাৎ কোনো অচেনা ভাষায় কথা বলে ওঠে। তার মন ওলট পালট হয়ে যায়। একজন মানুষ এতটা ভালোবাসতে পারে, এতটা নিবেদন নিয়ে কাউকে চাইতে পারে। তার চোখের কোণ ভিজে ওঠে। চোখের জল কিছুটা বিস্ময়ের, কিছুটা অনুশোচনার, আর বাকিটুকু এক গভীর অপরাধ বোধের। এহসান আবার বলে, তোমার বাপ চাচা বলেছিল কিছুদিন সময় দিতে, যাতে তুমি আমায় একটু একটু করে মেনে নিতে পারো। কিন্তু তারা তো মির্জাফর। তাদের ভিতরে ছিল অন্য খেলা। তারা তো আমার প্রাণ, আমার ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেওয়ার চক্রান্তে মেতে উঠেছিল। তাই আমি আর সময় দেইনি। তোমায় মাদ্রাসা থেকে তুলে আনলাম নিজের হাতে। নিজের অধিকার বলে আবারও বিয়ে করলাম তোমায়। তুই জানো মেহনুর, আমি চাইনি তোমায় জোর করে পেতে। আমি চাইনি সমাজের চোখে শুধু বৈধ নয়, রবের দরবারেও হালাল করে তোমায় কাছে টানতে। কিন্তু পারিনি। সময়ের, পরিস্থিতির, ষড়যন্ত্রের কাছে
আমি হেরে গেছিলাম। তবুও আমার হৃদয় জানে আমি পাপের প্রেম করিনি। আমি রাতের আধারে তাকিয়ে কেঁদেছি, তাহাজ্জুদের সেজদায় পড়ে তোমার নাম উচ্চারণ করে বলেছি, হে আল্লাহ, আমি ওকে চাই, হালাল করে চাই, একটু ভালোবাসা দিয়ে চাই, আঁকড়ে ধরা এক প্রাণ চাই, যার নাম মেহনুর। এহসানের চোখে তখন এক অব্যক্ত দীপ্তি, তার ঠোঁট কাঁপছে কিন্তু কণ্ঠে প্রশান্তির ঝর্ণা। দেখো, আমার রব আমায় হতাশ করেননি। আজ তুমি আমার, একান্ত আমার। তোমার স্পর্শে আজ আমার অস্তিত্ব জেগে উঠেছে। মেহিনুর ধীরে ধীরে এগিয়ে আসে এহসানের দিকে, চোখে ভেসে আছে নরমে কৃতজ্ঞতা। নীরব চরণে এসে দাঁড়ায় তার পাশে এবং মাথাটি আলতো করে রাখে এহসানের কাঁধে। এত ভালোবাসার জন্য ধন্যবাদ আপনাকে, আমার মতো তুচ্ছ একজন নারীকে এইভাবে ভালোবাসার জন্য। এহসান আকাশের দিকে তাকিয়ে নিঃস্বার কণ্ঠে বলে, তুমি তুচ্ছ নও প্রিয়তমা, তুমি আমার বেঁচে থাকার মূল কেন্দ্র। মেহিনুর হেসে ফেলে, এক নিঃশ্বাসে তাকায় আকাশের তারা ভরা আকাশের দিকে। আমি তো ভাগ্যবতী, কারণ এক পাপিষ্ঠ মানুষ আমায় ভালোবাসেন, আর পাপিষ্ঠদের ভালোবাসা হয় তীব্র, খুব তীব্র। এহসান হালকা ঘুরে মেহিনুরের চোখে চোখ রাখে, তারপর নিঃশব্দে তাকে জড়িয়ে ধরে। মেহিনুরও তাকে আপন করে নেয় নিজের সমস্ত ভালোবাসা দিয়ে। একটু পর এহসান আলগা হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে মেহিনুরের সামনে। তার পেটের উপর হিজাব সরিয়ে দেয় আলতো করে, আঙ্গুল ছুঁয়ে দেয় এক গভীর মমতায় তার লুকানো অস্তিত্বকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পবিত্র অস্তিত্ব। মেহিনুর মুচকে হেসে ওঠে। এহসান মুখ গুজে দেয় মেহিনুরের পেটে, তার নিজের সন্তানকে অনুভব করতে, ছুঁয়ে থাকতে। মেহিনুর মাথায় হাত বুলিয়ে দেয় এহসানের। আপনার সন্তানও আপনার মতো বেজাত হয়েছে, একবার শান্তি দেয় না আমায়। এহসান মেহিনুরের পেটে মুখ গুজেই হেসে ওঠে। যাতে তালুকদার, আর তুমি আমাদের বানিয়ে দিলে বেজাত। মেহিনুর ঠোঁট বাঁকিয়ে বলে, আমায় শান্তি না দিলে আমি সব কিছু বলবই। এহসান মায়া ভরা কণ্ঠে বলে, বলুন, যা ইচ্ছে বলুন। আপনার সব অভিযোগ, সব অভিমান, সব আবদার আমি এহসান তালুকদার মাথা পেতে শুনে নেব। একটা নিঃশব্দ সময় পেরিয়ে যায়। মেহিনুর হঠাৎ প্রশ্ন করে, এত ভালোবাসেন কেন আপনি আমায়? এহসান হেসে উত্তর দেয়, ভালোবাসি বলেই তো এত ভালোবাসি। দুজনেই হেসে উঠে। আকাশ তখনও জেগে, তারাদের আলোয় জলজল করে তাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত। ছাদটা নিস্তব্ধ, আকাশের গায়ে হালকা মেঘেরা খেলা করছে। দূরের গোলের ঘুঘুর ডাক ভেসে আসছে হালকা বাতাসে। সেই নীরব ছাদে পাশাপাশি বসে আছে নুরি আর মেহেরুব। মেহেরুব বইয়ের পাতায় চোখ গুজে রেখেছে, আর নুরি চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ নুরি নরম স্বরে বলে ওঠে, মেহরুব ভাই, একটা আবদার ছিল। মেহেরুব বইয়ের পাতা থেকে মুখ তুলে ধীর ভঙ্গিতে তাকায় নুরির দিকে। কি? নুরি ছটফটিয়ে উঠে মেহেরুবের পাশে এসে বসে, কিন্তু মুখে যেন তালা পড়ে গেছে। শরীরটা ঠান্ডা হয়ে আসছে লজ্জায়। চোখ নামিয়ে ফেলে সে, শব্দ খুঁজে পায় না। মেহেরুব মুখ ফিরিয়ে আবার বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেয়, বিরক্ত গলায় বলে, যদি এভাবে লজ্জায় মরিস তো দয়া করে বোন, তুই আমার আশেপাশে আসিস না। তোর কারণ ছাড়া এই লজ্জা দেখে আমার নিজেরই লজ্জা লাগে। নুরি মুখ ফুলিয়ে বলে, বলতে চেয়েছিলাম, বলবো না। মেহেরুব তার দিকে না তাকিয়ে বলে, বল শুনি, কি আবদার? নুরি ঠোঁট কামড়ে বলে ফেলে, আমি আপনাই ভালোবাসা নিবেদন করতে চাই। ওই যেমন প্রিয় পুরুষকে ফুল দিয়ে, ওভাবে আপনি রাজি হবেন? মেহেরুব বিস্ময়ে তাকিয়ে থাকে নুরির দিকে। মেয়েটা এতদিনে বইয়ের মতো কথা বলেছে, নয়তো সারাদিন লজ্জায় মুখ ঢেকে রাখে। তার ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। অবশ্যই, তবে রাজির মতো করতে হবে, নয়তো রাজি হব না। নুরি লাফিয়ে উঠে দৌড়ে ছাদের এক কোণে চলে যায়, পেছন ফিরে বলে, অবশ্যই রাজি হবেন। কিছুক্ষণ পর এক হাতে কাঠগোলাপ ফুল নিয়ে ফিরে আসে সে। মেহেরুবের সামনে হাঁটু গেড়ে বসে, ফুলটা বাড়িয়ে দেয়, চোখ বন্ধ করে নেয় এক গভীর শ্বাস, তারপর বলে ফেলে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি আমার প্রিয় মেহরুব ভাই। আমি নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি। এক সমুদ্র ভালোবাসা আমার অন্তরে আপনার জন্য ঢেউ খেলে প্রতি মুহূর্তে। আপনি আমার প্রিয় চেয়েও প্রিয় পুরুষ,
আমি আপনার প্রতি ভীষণ অন্তহীন ভালোবাসা রাখি। মেহেরুব বাকরুদ্ধ হয়ে যায়। তার সেই লজ্জাবতী নুরি আজ সব লজ্জা গিলে এমন প্রেম ভরা শব্দ উচ্চারণ করছে। সে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নুরির দিকে। নুরি চোখ খুলে দেখে মেহেরুব হাঁ করে তাকিয়ে আছে। তার ঠোঁটের হাসি মিলিয়ে যায়। এক দীর্ঘশ্বাস ফেলে বলে, পছন্দ হয়নি আমার অন্তরের এই একাংশ কথাগুলো? মেহেরুব এবার উঠে দাঁড়ায়। তার সামনে বসে ফুলটি হাতে নেয়। চোখে প্রশান্তির হাসি। খুব খুব পছন্দ হয়েছে। আরও কিছু বলবি? বল না, আরও সুন্দর দুটো কথা আমায় নিয়ে। নুরির ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে। সে মুখ হাত দিয়ে হেসে ফেলে। মেহেরুব নিজের বুকে হাত রেখে বলে, ইস, আমি ধ্বংস। তোর এই হাসি আমার ছোট্ট অন্তরের মরণের মূল অস্ত্র। নুরি হাসতে হাসতে বলে, কি যে বলেন না আপনি। মেহেরুব বসা অবস্থাতেই তার দিকে এগিয়ে আসে। কোমরের বাহু জড়ায়। কানে কানে বলে, আমি রাজি, আপনার প্রস্তাবে আমি রাজি। নুরি গলা ঝুড়িয়ে ধরে বলে, আবারও বলছি, আপনার ভীষণ ভালোবাসি। আমি আপনার নুরি ফুল, শুধু আপনার অন্তরের বাগানেই থাকতে চাই। রাখবেন গেঁথে? মেহেরুব নুরির খোলা চুলে হাত বুলাতে বুলাতে বলে, অবশ্যই, মৃত্যুর আগ পর্যন্ত, আর মৃত্যুর পরও আল্লাহ যদি চান পরেও তোকে আগলে রাখবো আমি। নুরি নিজের ঠোঁট ছুঁয়ে দেয় মেহেরুবের গালে। তারপর থুতনিতে দাঁড়িয়ে স্পর্শে কাঁপে। তবুও মেহেরুবকে আঁকড়ে ধরে রাখে। আর আকাশের উপরে তখন এক টুকরো রঙিন মেঘ ভাসে বেড়ায়, ভালোবাসার মতো নরম, উষ্ণ আর চিরস্থায়ী। এদিকে ঈশা পা ধরে বসে আছে মেহেরাজের সামনে। হাত জোর করে বলছে, কাঁধে মাথা রেখে মিনতি করছে। তবু মেহেরাজের অভিমান ভাঙছে না। অভিমান করবে না? আসরের সময় তো এসেছিল সে ঈশার বাড়ি। রাত 10টা অবধি বারবার রান্নাঘরে উকি দিয়েছে। কত কৌশলে ডাক দিয়েছে তাকে। লজ্জাও পেয়েছে, অপ্রস্তুত হয়েছে। তবু ঈশা আসেনি। আর এখন কেমন করে আদর দেখাচ্ছে। মেহেরাজ মুখ গোমরা করে বসে আছে বিছানায়। ঈশা অনেক কিছু বলছে, অনেক চেষ্টা করছে, তবু সে একটাও শব্দ বের করছে না। একসময় ঈশার কোনো কথায় পাত্তা না দিয়ে বাতি নিভিয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে মেহেরাজ। ঈশা বুঝে যায় মেহেরাজ সত্যিই খুব রেগে আছে। দীর্ঘশ্বাস ফেলে উঠে যায় অজু করতে। অজু শেষ করে ফিরে এসে নামাজের হিজাবটা খুলে ধীরে ধীরে রাখে সোফার উপর। তারপর নরম পায়ের শব্দে এগিয়ে আসে বিছানার দিকে। মেহেরাজের চোখ আটকে থাকে তার শ্যামবর্ণ মুখশ্রীতে। অভিমানের আগে জ্বলছে সে, তবু মুগ্ধ চোখ ফেরাতে পারছে না। কেন এত মায়াবী মেয়ে? কেন তার চোখে এত ভয়ঙ্কর মায়ার আঁচড়? ঈশা চুপচাপ এসে মেহেরাজের বুকে শুয়ে পড়ে। 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। মেহেরাজের বুকে মুখ ঘেঁষে বলে, মাফ করে দাও, আর এমন হবে না জান। আমি সত্যি বলছি, আর কখনো তোমার অবাধ্য হব না। তুমি যখন ডাকবে তখন ছুটে আসবো তোমার কাছে। মেহেরাজ কিছুই বলে না, মনে মনে যেন বলে, বুঝো বেডি, তুই যখন রেগে উঠিস তখন আমার ভেতরটা কেমন ফাটে। ঈশা মুখটা তার দিকে ঘুরিয়ে নিতে চায়। থুতনিটা আলতো চেপে ধরে বলে, এরে হুনরাইনি চাওতে। মেহেরাজ চুপ, মুখ ফিরিয়ে নেয়। ঈশা নিজের ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে থাকে মেহেরাজের গাল, কপাল, চিবুক। ধীরে ধীরে তার এই বাচ্চামি দেখে হেসে ওঠে মেহেরাজ। হয়েছে, আর দেখাতে হবে না আন্দাজি প্রেম। ঈশা ওর বুকে কিল মেরে বলে, প্রেম না, ভালোবাসা। আর এটা একদম সত্যিকারের ভালোবাসা। মেহেরাজ এবার ওকে কাছে টেনে নেয়। বালিশে শুয়ে দেয় আদরে। পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় মুখ থেকে। চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, এত যখন ভালোবাসো তখন আমার ডাকে সাড়া দিলে না কেন? ঈশা চোখ নিচু করে বলে, সত্যি বলছি, আর এমন হবে না। মেহেরাজ হেসে ওর গলা থেকে চুল সরিয়ে দেয়। আদুরে কণ্ঠে বলে, তাহলে এখনই শাস্তি স্বরূপ সারা রাত ঘুমহীন থাকতে হবে কিন্তু। নুরি মেহেরুবের কোলে বসে আছে। গলা কাঁপছে, ঠোঁট জড়সড়, চোখে ভয় আর লজ্জার ছায়া। মেহেরুব ওকে শক্ত করে ধরে রেখেছে, যেন বলছে, তুই এখন নিরাপদ, আমি তো আছি। কিছুক্ষণ চুপ থাকার পর মেহেরুব ধীরে গলায় বলল, তুই এতদিন অসুস্থ ছিলি, কিছুই জিজ্ঞেস করতে পারিনি। আয়ানের কাছ থেকে, মানে ওখান থেকে তুই কিভাবে পালালি নকি? নুরির চোখে মুখে অজস্র স্মৃতিরা ধাক্কা খেলে গেল। গলা শুকিয়ে এলো। তারপর খুব ধীরে বলল, সে আমাকে একটা হোটেলের ঘরে আটকে রেখেছিল, হাত পা বেঁধে রেখেছিল, যেন আমি পালাতে না পারি। অনেক চেষ্টা করেও খুলতে পারিনি।
ও শুধু বলছিল কাজী আনবে, আজই নাকি আমাদের বিয়ে হবে। আমি কাঁদছিলাম, চিৎকার করছিলাম, কিন্তু কেউ শুনছিল না। এরপর হঠাৎ এক সময় ওর ফোনে কল আসে। সেটা ধরতে ও আমার হাত পা বেঁধে বাইরে বেরিয়ে যায় তাড়াহুড়ো করে। বলল কাজী নিয়ে আসছে। দরজা বাইরে থেকে তালা দিয়ে গেল। নুরি থেমে গেল একটু, গলা কেঁপে ওঠে। ঘরের ভিতরে একটা টেবিলের কোনায় ভাঙা গ্লাস ছিল। আমি শরীরটা টেনে টেনে ওটার কাছে যাই। তারপর হাতের বাঁধনটা কাটতে শুরু করি। অনেক কষ্টে, রক্ত ঝরছিল, কিন্তু আমি থামিনি। কাটতে কাটতে একসময় হাত খুলে গেল। তারপর পা খুলে দৌড় দিলাম দরজার দিকে। লোহার তালা ছিল। জানালার পাশ দিয়ে বের হওয়ার একটা সরু ফাঁক পেয়েছিলাম। আমি ওইটুকু পথ দিয়েই বেরিয়ে পড়ি। তার চোখ আবার কেঁপে ওঠে। রাস্তায় বেরিয়ে আমি দৌড়তে থাকি অন্ধের মতো। কিছু বুঝিনি, শুধু দৌড়চ্ছিলাম। তারপর হঠাৎ একটা গাড়ি খুব জোরে ধাক্কা দেয়। আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তুই সামনে ছিলি। তুই মেহেরুব আর কিছু শুনতে পারছিল না, বুক ফেটে যাচ্ছিল ওর। সে নুরিকে শক্ত করে জড়িয়ে ধরল। তুই অনেক সাহসী, তুই আমার নুরি। এখন আর কেউ তোকে ছুতে পারবে না। এবার তুই শুধু আমার।